মে দিবসটা হলো সারা বিশ্বের শ্রমিকরা পালন করে। আমেরিকা শিকাগো শহরে শ্রমিকরা আন্দোলন করে শহীদ হয়েছে, তাই শ্রমিকের দাবিটা বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশে একটা দাবিটা হইল কি, গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে শহীদ হয়েছে, তখন সেপ্টারটাও বাস্তবায়ন ওইটা ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনা এটা করছে। রেস্তোরাঁ শ্রমিক যারা রেস্তোরাঁ চাকরি করে, এই শ্রমিক দাবিটা দীর্ঘদিন ধরে আমরা মজুরি বোর্ডের সদস্য হওয়ার লেগে দাবিটি দিতে আসি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির কাছে। মজুরি বোর্ডও সচিবালয় মন্ত্রণালয় কলকারখানা দিয়েছি, তা মজুরি বোর্ডের ইনশাল্লাহ সদস্য হয়েছি। শ্রমিকের দাবিটা বাস্তবায়ন করার লেগে সারা বাংলার হঠাৎ শ্রমিকগুলো যে 15 দফা দাবি দিছি আমরা মালিক সমিতির বরাবর বাংলাদেশ, আর দাবিটা বাস্তবায়ন ইনশাল্লাহ লাগাতার আন্দোলন। আমরা এই যে আজকে মহান মে দিবসের পরের তো আমরা লাগাতার আন্দোলন করুন, গেজেটটা পাশ করানোর লিগা, শ্রমিকের দাবিটা বাস্তবায়ন করানোর লিগা, সমাইনের অধিকারের লিগা। শ্রমিকের সমাইন অধিকার শ্রমিকরা পাওনা মালিকরা দেয় না, মালিক সমিতিরা সমাইনেরা মানে না কারণের বিষয়ে আমরা আজকে মে দিবসটাই সফল করছি। জাতীয় প্রেস ক্লাবে র্যালি করার পর ইনশাল্লাহ শপথ করেছি আগামী দিনে গেজেটটা পাশ করে লেগে রাজপথে থাকুন, রাজপথে থেকেই শ্রমিকের ন্যায্য অধিকার, শ্রমিকের ন্যায্য পাওনা সমাইন বাস্তবায়ন করে লেগেই এই 15 দফা দাবিটা মালিক মানতে হইব, মালিক এটা বাস্তবায়ন করব। শ্রমিক অভিযোগটা রমজান মাসে বেতন বোনাসের এই দাবিটি মালিক সমিতির বরাবর দিছি, হ্যাঁ মালিককে দিছি রমজান মাসে বেতন বোনাসের। এই কারণে মালিকরা দেয় না, অনেক প্রতিষ্ঠানের শ্রমিককে পয়লা রোজা ছুটি দিয়ে দিছে, বেতনও দেয় না বোনাসও দেয় না। শ্রমিকটা একটা ক্ষোভ থাকে যে মে মাস আইলেই প্রতিষ্ঠান যদি খোলা থাকে ওই প্রতিষ্ঠানে একটা ইটপাট মারে, এই একটা ক্ষোভ থাকে শ্রমিকরা। আমরা যে সংগঠনটা করি শ্রমিকের, আমার শ্রমিক ভাইকে আমি বারে বারে অনুরোধ করছি, কোনো প্রতিষ্ঠানে রেস্তোরাঁ শ্রমিক লীগের কোনো কর্মী ইটপাট দোকানপাট ভাঙচুর করবো না। এই প্রতিষ্ঠানে আমরা কর্ম করি, এই প্রতিষ্ঠান দিয়ে আমরা কর্ম করি, আমার ফ্যামিলি চলে, বাল বাচ্চা চলে, আমার বাপ মা চলে, আমার সংসারটা চলে। তা আমরা এই প্রতিষ্ঠানে হামলা করতে পারি না। এটা করুন কীভাবে, ওই প্রতিষ্ঠানের সামনে অবরোধ করুন, ধর্মঘাট করুন, এটা বন্ধ করেন, দাবিটা দিন মালিক করুন। আজকে আরেকটা আপনাকে কথা বলি, শ্রমিক দিবস যেটা, শ্রমিক দিবসটা কিন্তু এরকম না যে সব দোকানপাট বন্ধ রাখতে হবে না। শ্রমিক দিবসটা এরকম না যে আপনার অনেকে থাকে যে আমি দিন মজুর, আমি আজকে দোকান থেকে আমি আমার দিনে ধরেন 300 টাকা মজুরি, আমি 300 টাকা পাইলাম, আমি 300 টাকা দিয়ে চলবো। অনেকে দোকানটা খুলে। তা আমরা আসলে একটা খবর পেয়েছি, সেটা হচ্ছে টিকাতুলি, যদি আমরা বলি টিকাতুলি একটা এরিয়া যেটা আপনাদের আন্ডারে থাকে, আপনাদের অনেক শ্রমিক ওখানে আছে। এখন ওখানে কিছু দোকান ভাঙচুর হয়েছে। এখন এই ভাঙচুরের ব্যাপারে আপনারা কি বলবেন? আমাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, কারা কারা করেছে তাদের ছবি আছে আমাদের কাছে। আশা করছি আমরা এটা নিয়ে প্রশাসনিক একটা পদক্ষেপ নিব। আর আমরা অলরেডি ঘুরে আসছি ওয়ারি থানা থেকে, ওয়ারি থানাও অবগত, আমরা ওখান থেকেই আপনাদের এখানে এসেছি। এই ব্যাপারে আপনাদের কি বলার আছে? তাদের শাস্তি কেমন হওয়া উচিত, বা কি একটা শ্রমিক যখন শ্রমিকের এন্টি পার্টি হয়ে যাবে তখন সেখানে শ্রমিক দিবস বলতে আসলে কিছু থাকে না। ধন্যবাদ, ঠিক আছে আপনাদের এই ব্যাপারে আপনার মন্তব্য। শ্রমিকরা উৎসবের সাথে ধন্যবাদ। এই যে বিষয়টা আমরা একটা সংগঠন করি, দলীয় পর্যায়ে আছে, জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত এই সংগঠনটা 52 রেস্তোরাঁ শ্রমিক লীগ। যার একটা সংগঠন আছে হঠাৎ শ্রমিক ইউনিয়ন বলে, এই ইউনিয়ন সংগঠনটা হলো বাম দলের অন্তর্ভুক্ত, গণতন্ত্রের অন্তর্ভুক্ত ইউনিয়ন সংগঠনটা। এই সংগঠনের যারা কর্মী, এই কর্মীরা ওই নেতারে উস্কা দেয়
এখন লাঠি দিয়া দেয় ভাঙচুর করে লিগা। তাহলে আমি বারে এই মালিকগ দাবি দিছি বন্ধের, প্রতিষ্ঠানটা বন্ধ রাখবেন, যে মালিকরা ঠিক আছে ভাই আমরা বন্ধ রাখব। তাহলে আমাদের কাছে কিন্তু আমাদেরকে এইটুকু বলেছে যে তাদেরকে কোনো চিঠি দেওয়া হয়নি বন্ধ করার জন্য। আমরা কথা বলেছি দোকান মালিকদের সঙ্গে, তাদের কাছে কোনো চিঠি ছিল না। আর আরেকটা কথা ধরেন আমরা ধরেন কোন শ্রমিক ভুল করে দোকানটা খুললই না, এখন আপনার ভুল করার কিছু না, এটা অবগত আছে। আমি বলতে চাই যে মালিককে আমরা টিকাতলি, দয়াগঞ্জ, যাত্রাবাড়ি, সায়দাবাদ এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা দাবি দিচ্ছি বন্ধ রাখবেন। এই দায়ভার আমরা নিতে পারব না প্রতিষ্ঠান যদি ভাঙচুর করে। কি বিষয়টার কারণ রইল যে আমরা সংগঠন করি আওয়ামী লীগের একটা সংগঠন, হ্যাঁ, আওয়ামী লীগের একটা বদনাম এবং দলের বদনাম হইলে আমরা তো দলের সংগঠন করি, দলীয়ভাবে জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত। যে যারা করব এই শ্রমিক সংগঠনের নেতারাও একও উস্কে দিছে প্রতিষ্ঠানের ভাঙচুর করে নিলগা। আমরা বলছি যে প্রতিষ্ঠান খোলা রাখলো, আপনার 12টার পরে কি দোকানপাট খোলা রাখবেন, সকালে প্রোগ্রাম করবো, আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম শেষে এরা প্রতিষ্ঠানে কর্ম করব। এখানে বাংলাদেশের ভিতরে আপনার আইনে যেটা আছে, সংবিধানে আছে, সব আইনে আছে, শ্রমিকরা মিটিং মিছিল করতে পারবো, প্রতিষ্ঠানে হামলা করতে পারবো না। তাহলে সংবিধান লন্ডন করে এরা এই প্রতিষ্ঠানে হামলা করছে যে ইউনিয়নের। আমরা শ্রমিককে গেঞ্জি দিই না, লাল গেঞ্জি দিই না, শ্রমিককে ক্যাপও দিই না। আমরা মিছিল করছি ফিতা বান্ধা জাতীয় প্রেস ক্লাবের সামনে র্যালি করে আমরা শেষ করছি। আমার থানার নেতাকে আমি বারে বলছি আপনারা কোনো মিছিল নিয়ে আইতে পারবেন না, আপনারা ডাইরেক্ট এসে গাইবেন শ্রমিক বেদুলিয়া, এখান থেকে আমরা জাতীয় প্রেস ক্লাব যাবেন। আমি বলতেছি আপনারে, হ্যাঁ, তাহলে এই যে হামলা করছে, দোকানে ভাঙচুর করছে, গেছে বছরও একটা প্রতিষ্ঠানে ভাঙচুর করছে, মাইকচুর করছে মালিকরে। এত একটা প্রতিষ্ঠানের মালিক, এই মালিককে কর্ম করে, ওই মালিকরে হামলা করে, মালিকরে মারো ধরে, ওইটা এই মালিকের মাইরা ধরে মেডিকেল আমরাই নিছি। তাহলে মালিকরে মারছে কারা? তাহলে এই ইউনিয়নের সংগঠনের কর্মীরা, ইউনিয়নের নেতা নেই, ওই মালিক আবার কি করছে, ইউনিয়নের নেতারা জিজ্ঞেসে যে আপনারা কি এই মিছিল কি এদিকে আইবেন ফকিরা বল? ওই ইউনিয়নের নেতা বলছে না, আপনার দোকান খোলা রাখেন, আমরা এনে দেখুন। তাহলে আমরা এনে কোনো সমস্যা করব না। ইউনিয়নের নেতা ওই মালিকের টাকা খায়া প্রতিষ্ঠান খোলা রাখাইয়া ওই দোকানে আবার হামলা করাইছে কর্মী দিয়া। তাহলে এরা কেরা? এটাই আমাদেরও এটাই প্রশ্ন যে এরা কারা, আর আপনার কি মনে হয় যে এদের বিচার হওয়া উচিত? এটা তো আইনের বিচার, আইনে তো এটা বিচার পাও না, এটা আইনের কাছে তো ধরা না। আইনে তো আমি তো বারে শাস্তি জানাই যে এখন আইনগত ব্যবস্থা লোক, স্বরাষ্ট্রমন্ত্রী, মালিক সমিতির সভাপতি, আমরা আসলে এটাই চাই যে একজন আইনগত ব্যবস্থা লোক, শ্রমিক কর্ম করে এই প্রতিষ্ঠানে কিভাবে হামলা করে? তাহলে এই নেতারা কেরা? এরা জামাত শিবিরের লোক, এরা গণতন্ত্রীর ভণ্ডের অন্তর্ভুক্ত, বাংলাদেশের শ্রমিকের ধ্বংস চায়, শ্রমিকের কল্যাণ চায় না, মঙ্গল চায় না, শ্রমিক ধ্বংস। কারণ আজকে আমরা একটা দলকে দেখলাম যারা মিছিল করেছে, সিসিটিভি ফুটেজে আমরা যেমনটি দেখলাম, তাদের হাতে লাঠি, হকি স্টিক সহ অনেক কিছু, একজন শ্রমিকের হাতে এগুলো থাকে। এরা তো শ্রমিক না, এরা বাংলাদেশের রেস্তোরাঁ শ্রমিক না, এরা তো সন্ত্রাসী। কারণ হইল আমি শ্রমিক শ্রমিক না, হলো সেপ্টেম্বরের শ্রমিক দুশ্মনেরা। কারণ হলে এই প্রতিষ্ঠানে আমরা কর্ম করে খাই, এই প্রতিষ্ঠানে কিভাবে আমরা ধ্বংস করি? এই প্রতিষ্ঠান দেখলে গাছ বাঁচলে ফল খাইতে পারবো, তা ধ্বংস তো আমরা চাই না। প্রতিষ্ঠান কর্ম করি আমরা, প্রতিষ্ঠান থাকলে আমরা কর্ম করতে পারবো। মালিককে উচিত যে আইনগত ব্যবস্থা লোকেরা, মালিক সমিতি মালিকরা